আসসালামু আলাইকুম। তো প্রতিদিনই আমার আম্মু মুরগির যে ডিম পায় সেটা দেখে, কিন্তু কোনোদিনই আমাদের যে ডোব বা যেখানে মুরগি রাখি সেইখানে ডিম পায় না। তো আজকে আমি কলেজে ছিলাম, তো তারপরেও আম্মু সেই সোনার খনিটা পেয়ে গেছে। তো আসলে আপনাদের দেখাবো যে এই সোনার খনিটা কোথায়। তো এটা মূলত আমাদের আর কি যে সামসেদ আছে, গোয়ালঘরে যে সামসেদ, সেই সামসেদের উপরে আজকে সেই সোনার খনিটা আমরা পেয়ে গেছি। দেখতেই পাচ্ছেন সেই যে কাঙ্ক্ষিত সোনার খনি। প্রতিদিনই আমার আম্মু ডিম খোঁজে, কিন্তু কোনোটি ডিম পায় না, কারণ সে এই যে শামসুদের উপরে এইখানে এসে প্রতিদিনই ডিম পাড়ে। অথচ যে ডোবের ভেতরে, সেই ডোবের ভেতরে গিয়ে প্রতিদিনই ডিম খোঁজে, কিন্তু সেখানে পায় না, কারণ সে তো সেইখানে পারে না। তো আলহামদুলিল্লাহ, আজকে আমরা সে সোনার খনি পেয়ে গেছি। এখানে ডিম আছে তিনটা, তিনটা, ছটা, নয়টা, মোট নয়টা ডিম। এইখানে 9 দিনে 9টা ডিম পেড়েছে। আলহামদুলিল্লাহ, তো আমরা অবশেষে সেই সোনার খনিটা পেয়ে গেলাম। তো এইখান থেকে আমি একটা ডিম রেখে আর বাদ বাকিগুলো এখান থেকে নিয়ে যাব। কারণ যেহেতু এখানে শামসুদের উপরে এখানে দেখা যাচ্ছে কোনো শস্য কিংবা কোনো ইঁদুর এসে হয়তো ডিমগুলো ফেলে দিতে পারে কিংবা খেয়ে ফেলতে পারে। আলহামদুলিল্লাহ, তো একটা ডিম রেখে আর বাদ বাকি ডিমগুলো এখান থেকে নিয়ে যাচ্ছি। তো সকলে আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমাদের কৃষি কাজে এবং খামারে মহান আল্লাহ তাআলা বারাকা দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।